নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক 4টি কমিটি গঠন করা হবে। দর্শক, বৈঠক শেষে নির্বাচন কমিশনে ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসিত থাকে আমি বললাম যে 6 মাস এটা হতে, এটা আমাদের এখন সেক্রেটারিয়েট থেকে তারা ওয়ার্কআউট করবে। যে আপনারা জানেন যে আমাদের হাতে এই যে 17 লক্ষের যে ডাটা আছে, এই ডাটাটাকেও আমাদেরকে প্রসেস করে শেষ করতে হবে। সো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা কাজটা শুরু করা। স্যার, যেটা হচ্ছে যে আপনার হালনাগাদ যেটা হবে বাড়ি বাড়ি গিয়ে, সেই তথ্য হবে 26 সালের জানুয়ারির 2 তারিখ আপনারা খসড়া প্রকাশ করবেন, এবং মার্চের 2 তারিখ হচ্ছে আপনার চূড়ান্ত ভোট মানে তালিকা প্রকাশ করার কথা। আমি আবারও রিপিট করি, আমাদের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম 2 মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। হ্যাঁ, আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে, যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডিপ্লয় করছি, এই লজিস্টিকটা যেন ম্যাক্সিমাম আমরা রিট্রিভ করতে পারি। না, আমরা বললাম তো 1 জানুয়ারি 2026 পর্যন্ত নিব। আর এটা তো চলমান প্রক্রিয়া। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। সম্ভাব্য সময়টা কখন হতে পারে? বাড়ি বাড়ি গিয়ে যদি একটু বলতেন সম্ভাব্য সময়। এটা আপনাদেরকে সেক্রেটারিয়েট থেকে পরে আরো ব্রিফ করবে। আমরা যেটা ধারণা করছি যে 2 মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। 2 মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। আমাদের হাতে 17 লক্ষ ডাটা আছে। এই ডাটাটা আগামী বছরের জন্য সঠিক। এই নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আজকে আমাদের এজেন্ডা যে 3টা ছিল, আমি আপনাদেরকে বলেছি এই 3টাই ছিল। এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায় আসবে তখন জানাবো। আচ্ছা, আপনারা জানতে চান এটা? ওকে, ওকে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। আর কোনো প্রশ্ন? মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ নির্বাচন কমিশন ভবন থেকে সংবাদ ব্রিফিং করছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেখছিলেন তার অংশবিশেষ।